আরে কই রাখবি? আরে রুমে। টেবিল কত ভারী দেখছিস? এই ভারী টেবিল যদি এখানে না রেখে দরজার কাছে রাখিস না, তাহলে পরবর্তীতে যখন বাসা চেঞ্জ করবি ইজিলি হবে। তুই বাসায় ঢুকতে না ঢুকতে বাসা ছাড়ার মতো অলক্ষণে কথাবার্তা বলতে পারতেছিস? বাড়িওয়ালা তো জানে না যে তুই আর আমি হাজবেন্ড ওয়াইফ না। যখন জানতে পারবে না তখন ঘাট দেখা দিয়ে বের করবে। কেমনে জানবে? চল, একটা মিথ্যা বললে অনেকগুলো মিথ্যা বললে, মানে অনেকগুলো মিথ্যা বললে অনেকগুলো মিথ্যা ঢাকার জন্য মিথ্যা মিথ্যা ফেস। তুই তো জানিস বল, আমি মেসে বা হোস্টেলে থাকতে পারি না। মেসে বা হোস্টেলে নানা কিসিমের লোক থাকে, ওদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হয় না। কেউ রাত জেগে প্রেম করে, কেউ দিন জেগে বয়ফ্রেন্ডের গল্প শোনায়। এইসব শুনতে শুনতে না পড়াশোনায় ফোকাস দিতে পারি না। বাবা মাকে ছেড়ে এই শহরে কেন থাকছি? এস্টাবলিশড হওয়ার জন্য। আর এস্টাবলিশড হওয়ার জন্য কি দরকার? পড়াশোনা। আর পড়াশোনা করতে হলে কি দরকার? নিরিবিলি একটা বাসা। এর জন্য এখানে আসা। তোর এই অ্যাম্বিশাস অ্যাটিটিউডটা আমি অনেক রেসপেক্ট করি। তাই তো এই বাসাটা পেতে বাড়িওয়ালাকে মিথ্যা পরিচয় করে এর জন্য তোকে ধন্যবাদ দোস্ত, তুই সত্যি আমার অনেক বড় উপকার করছিস। বন্ধুর জন্য এটুকু না করতে পারলে হবে? তুই যে রিস্ক নিয়ে পরীক্ষার হলে আমাকে দেখাস, এটা তো তার তুলনায় কিছুই না। বাই দ্য ওয়ে, তুই কি বাড়িওয়ালাকে সবকিছু বলেছিস আমি তোকে যা যা শিখিয়েছিলাম? হ্যাঁ, বাড়িওয়ালাকে বলছি তুই আমার হাজবেন্ড, তুই ঢাকার বাইরে একটা কোম্পানিতে জব করিস, মাসে মাসে একবার করে আসবি। মাসে বাসায় এসে একবার বাড়িওয়ালাকে আমার এই ফেসটাকে দেখিয়ে যাব, যেন বাড়িওয়ালা বুঝতে না পারে তুই ব্যাচেলর মেয়ে। এক্স্যাক্টলি। ব্যাচেলর? কে ব্যাচেলর মেয়ে? আঙ্কেল, ওই যে আপনার মেয়ে আছে না তুলি, ওর কথা বলছিলাম। ও ব্যাচেলর না? ও হ্যাঁ, ব্যাচেলর বলেই তো ও আমার কাছে আছে, নইলে তো শ্বশুরবাড়ি থাকতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তুমি বদলু হয়ে ঢাকায় আসো না, মেয়েটা একা একা থাকবে। আমার একা থাকতে কোনো সমস্যা নেই আঙ্কেল। আঙ্কেল, ঢাকায় ট্রান্সফার হওয়া না সো টাফ, তারপর আমি চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই করো। তা বাবা, তোমাদের গুজগাছ কি হয়ে গেছে? এই তো আঙ্কেল হচ্ছে আর কি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে গুজগাছ করো, আমি তোমাদের একটু পর লাঞ্চ পাঠিয়ে দিচ্ছি। কি দরকার আঙ্কেল আবার কষ্ট করার আন্টিকে দিয়ে? আমরা বাইরে থেকে এনে খাইয়ে নেব। আরে না, বাইরের থেকে অন্যদিন খেও, আজকে আমি খাবার পাঠাচ্ছি, তোমরা দুজনে খাবে। হ্যাঁ, আসি। যা কাজ কর। টেবিলটা দরজার পাশেই থাকে, মনে হয় না বেশি দিন এই বাসায় আর থাকা যাবে। হ্যাঁ, থাকা না হলেই ভালো, সমস্যা নেই। আরেক বসে যে আমি আবার বললাম যে আমি কোথাও আসবে, ভালো না? এই শোন না, আমার একটু উপরে যেতে হবে। আমি যাবো। কি করতে? নিঃশ্বাসের সমস্যা হচ্ছে। অবসর করতেছিস বেটা? ওর কাজ তুই কর, আমি গেলাম, আমার কাজ আছে। কি করে খাবি জীবনে?
বাপ দে দোস্ত, মেয়েটা কে রে? কোন মেয়ে? আরে সাদে একটা মেয়েকে দেখলাম। তুই সাথে কাকে না কাকে দেখছিস আমি কেমনে বলবো? ছবি তুলে আনছিস? আরে মেয়েটা খুব খুব খুবই সুন্দর, সিনেমার নায়িকাদের মতো। মেকআপ করা? আরে পাগলা, এমনি বলছি। নায়িকারা সবসময় মেকআপ করে থাকে না? না, সাদা ছিল চুল শুকাতে। ও বুঝতে পারছি। আমি তাহলে বলতে পারবো। একটু আগে বাড়িওয়ালি আন্টি আসছিল না, জিজ্ঞাসা করলাম তুলি কই, বললো সাদে চুল শুকাইতে গেছে। বাড়িওয়ালার মেয়ে তুলি? তুলি আচ্ছা থাক, আমি আসছি। এনে চাটা খা। আশিক, এই আশিক, কি হয়েছে তোর? কি ভাবছিস এত? এই আশিক। শালা আমার কপালটাই। কপাল খারাপ কেন? কি হয়েছে? লাইফে ফার্স্ট টাইম একটা মেয়ে দেখে ক্রাশ খাইছি, কিন্তু আমার কিছুই করার নেই। কোন মেয়েকে দেখে ক্রাশ খাইছিস? কেন তুলি? তোর বাড়িওয়ালার মেয়ে। আরে পাগলা, ও তো জানে আমরা ম্যারিড। এইটাই তো নসিব, আমার নসিব এতই খারাপ। মানে আমি তোকে ইমপ্রেস করার চেষ্টা করব, সেটারও কোনো লাইন নেই। আমি যদি ওকে ইমপ্রেস করার চেষ্টা করি, ও বলবে এই শালা ঘরে বউ থুয়ে আমার ইমপ্রেস করার চেষ্টা করছে। আর যদি ওকে সত্যিটা বলে দিই, তাহলে দুইটা সমস্যা হবে। এক, তোকে বাসা থেকে বের করে দেবে, আর দুই, আমাকে মিথ্যাবাদী বলবে। আমার এই কুলো গেল, ও কুলকে। তুই তো ভালোই ট্রায়াঙ্গেল প্রবলেমে পড়ছিস। হ্যাঁ, পুরো বারমুডা ট্রায়াঙ্গেল। আফসোস একটাই, নিজের ভালোবাসার মানুষটাকে নিজের ভালোবাসার কথা বলতেও পারছি না। ভালোবাসা? তুই না একটু আগেই বলি ক্রাশ খাইছিস, এর মধ্যে ভালোবাসা হয়ে গেল? ভালোবাসতে পয়সা ও সময় দুইটাও লাগে না রে পাগলা। এক্সকিউজ মি। আরে তুলি, আসো আসো আসো, ভিতরে আসো। থ্যাংক ইউ। বসো। না ঠিক আছে, না বলে চলে আসলাম। মা আপনাদের জন্য সন্ধ্যা নাস্তা পাঠিয়েছে। তোমরা এমন ভাবে আপ্যায়ন করতেছো মনে হচ্ছে আমরা ভাড়াটিয়া না, তোমাদের গেস্ট। আচ্ছা আন্টিকে তাহলে একজনের জন্য রান্না করতে বলো, ও রাতে খাবে না। দুলাভাই কোথায় খাবে? ও অফিসের কাজে চিটাগাং যাচ্ছে। দুলাভাইয়ের সাথে তো পরিচয় হলো না। আমি তুলি। আমি আশিক। আচ্ছা দুলাভাই, আপনি আজকে দুপুরে আমাকে দেখে চলে গেলেন কেন? কখন? ও তখন আসলে আমার না একটা কল আসছিল। রুমে রাখা ফোনের সাউন্ড আপনি ছাদ থেকে শুনেছেন? আপনার শ্রবণ শক্তি তো অনেক ভালো। আরে শালির ঘরের শালি, দুলাভাই টাকা বন্ধ কর মেরি মা। কিছু বললেন দুলাভাই? না না, বলুন। আচ্ছা দুলাভাই, আপনাদের চিটাগাং ভালো লাগে নাকি এই যে ঢাকায় এসেছেন ঢাকা ভালো লাগছে? দুইটাই ভালো লাগে, আমার সব জায়গায় ভালো লাগে। তাই না? হ্যাঁ। কি ব্যাপার মামা? আচ্ছা মামা, কি হয়েছে? না না যাবে না, ব্যাটারির সমস্যা। ব্যাটারির সমস্যা মানে? আশ্চর্য, এখন কিভাবে যাব? আশ্চর্য তো। রিক্সা যে কোথায় পাই? আজকে এক্সাম না মিস? আচ্ছা আপনি এটা রাখেন। হ্যাঁ দুলাভাই, 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 দুলাভাই। আমাকে ডাকছিলেন? জি আমি আপনাকে ডাকছিলাম। আমি না ইউনিভার্সিটি যাচ্ছিলাম, আর যে রিক্সা যাচ্ছিলাম ওইটা না ব্যাটারি নষ্ট হয়ে গেছে। এখন আমি যদি যেতে না পারি, আমার আজকে একটা এক্সাম আছে, ওটা মিস হয়ে যাবে। বুঝতে পেরেছি, আমার লিভ দিতে হবে তাই তো? জি থ্যাংক ইউ।
আপনার দুলাভাই না। আপনি তখন থেকে কেন দুলাভাই রাখছেন সেটা শোনার জন্যই ওয়েট করছি। আপনাকে তখন বলা হয়নি কারণ আপনি এক্সাম দিতে আসবেন, আর আপনি আননোন কারো বাইকে আসবেন না, সেই জন্যই আপনাকে কিছু বলিনি। বাই দ্য ওয়ে, আপনার এক্সাম কেমন হয়েছে? এক্সাম তো ভালো হয়েছে, কিন্তু দুলাভাই আপনি কি সত্যি আমাকে চিনতে পারছেন না? এক্সকিউজ মি, আমি স্টিল সিঙ্গেল। ইনফ্যাক্ট আমার কোনো গার্লফ্রেন্ডও নাই। আপনি বারবার দুলাভাই ডেকে আমাকে বিব্রত করবেন। সরি দুলাভাই, মানে সরি শুধু ভাই। আসিফ, আমার নাম আসিফ। আপনার নাম আসিফ? সরি, আমি আসলে যাকে মিন করে আপনাকে দুলাভাই বলছিলাম তার নাম তো আই থিংক আশিক, আমাদের জেরিন আপুর হাজবেন্ড। এই ওয়েট, আশিক, জেরিন আপু মানে জেরিন ভাবি। এই আপনি ওদের চিনলেন কিভাবে? তারা তো আমাদের বাড়ির নতুন ভাড়াটিয়া। ও মাই গড, আগে বলবেন না? আমি কোথায় কোথায় খুঁজছি তাদের। আনবিলিভেবল। মানে আপনি কিছু বুঝতে পারছেন না তাই তো? আচ্ছা আপনাকে বুঝিয়ে বলছি। আশিক ভাই আর আমি আপন দুই ভাই, মানে যমজ দুই ভাই, দেখতে একদম একরকম। আর সে আমার থেকে মাত্র কয়েক সেকেন্ডের বড়। সে আমার ফ্যামিলির রহমতে বাইরে বিয়ে করে, মানে জেরিন ভাবিকে বিয়ে করে, তাই আমার ফ্যামিলি তাকে মেনে নেয়নি। আর আমি তো আমার ফ্যামিলি থেকে একদমই অন্যরকম, আমার মনটাও খুব নরম, কিন্তু তাদের সাথে না আমার কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আপনার মাধ্যমে যদি একটু যোগাযোগ হয় না, আমার অনেক উপকার হয়। একটা কাজ করবেন প্লিজ, আপনার নাম্বারটা একটু দেন, মানে মাঝে মাঝে ভাই ভাবের খোঁজ খবর নেওয়ার জন্য আপনাকে একটু ফোন করতাম আর কি। আচ্ছা দিন আপনার ফোনটা, এই নিন। তুলি। সরি, আচ্ছা আপনি আমার নাম কিভাবে জানলেন? ওই যে ওই অ্যাডমিট কার্ড, আপনার অ্যাডমিট কার্ডে আপনার নাম পড়েছিলাম আর কি। আপনাকে না অনেক থ্যাঙ্কস। কেন? এই যে একটা অজানা অচেনা মেয়েকে এইভাবে লিফট দিলেন। ওয়েলকাম। আমার না আসলে মানুষকে হেল্প করতে ভালো লাগে। কথায় আছে না, প্রত্যেকে আমরা পরের তরে, ওইটা আর কি। এক্সকিউজ মি, জাস্ট এ মিনিট। এটা রাস্তা ভাইয়া, কোনো ডাস্টবিন না। ডাস্টবিন ওই দিকে। নেক্সট টাইম রাস্তায় ময়লা ফেলবেন না, ডাস্টবিনে ফেলবেন, ঠিক আছে? যান। চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। আপনি কি আমাকে শুধু এগিয়ে দিয়ে আসবেন, নাকি আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? আরে মানে আপনার ভাই ভাবির বাসাটা চিনতে চাচ্ছেন, রাইট? না না, আমি ভাই ভাবির সাথে দেখা করতে চাই না, কারণ তাদের সাথে যদি আবার দেখা করি তারা না বাসাটাও ছেড়ে দিবে। আর আপনিও না ওদের কিছু বলবেন না প্লিজ। আচ্ছা তাহলে চলুন। চলুন। আচ্ছা হ্যাঁ জেরিন বল। কই তুই? রাস্তায় কেন? বাসায় আসতে হবে? না না, তোকে দুইটা বইয়ের নাম হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, তুই একটু কষ্ট করে কুরিয়ার করে দিস তো আমাকে। কোরিয়ার করতে হবে কেন? বাসায় এসে দিয়ে যায়। আরে না, বাসায় একবার আসলেই হবে, বাসায় বেশি আসার দরকার নেই। ওকে, নো প্রবলেম। তোর বাসায় না গেলে কি হবে? তোর বাসার মূল আকর্ষণ তো আমি রোজই দেখতে পাই। হ্যাঁ, মূল আকর্ষণ আবার কি? মানে আমার ক্রাশ, তোর বাসার বাড়িওয়ালার মেয়ে তুলি, ওর সাথে সেটিং করার চেষ্টা করছি। বলিস কি? চাপা মারতেছিস না তো? আরে না, মজার ব্যাপার কি জানিস, এটা অনেক সরল সোজা আছে, যা বলে তাই বিশ্বাস করে। প্রথম দিন যে আমি ওর সাথে দেখা করছি সেটা ও ভাবছে ইনসিডেন্ট, কিন্তু আমি যে পুরো প্ল্যান করে ওর সাথে দেখা করছি ও একটু বুঝতে পারিনি। ওদের বাসার সামনে সব রিক্সাওয়ালা কিন্তু আমার লোক, ওদের সবাইকে বেতন দিয়ে রাখি। ওকে নিয়ে যখন ভার্সিটিতে যাই তখন ইচ্ছা করে রিক্সা নষ্ট করে দেয়, আর এরপর আমি বাইক নিয়ে তুলিকে রিলিফ। ভালোই তো ঘোর খাওয়াচ্ছিস মেয়েটাকে। আচ্ছা আচ্ছা রাখি, তুলি আসছে, পরে কথা। চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে রোদের আলো, লাগলে তোমায় লাগে আরো ভালো। এক্সকিউজ মি, আপনি আমার হাত ধরছেন, হাত ছাড়েন। ভাই আমার হাত ধরেন, আমার হাত অনেক সুন্দর আছে, আমি ওর পিয়ে। এত সময় যে একটা মেয়েকে মেন্টালি হ্যারাস করছিলি, ওর লাগেনি? এই তোদের বাসিক মা বোন নাই? একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে ইফটিজিং করছিলি কেন? হ্যাঁ এই কপটার হাত ছাড় বলতেছি, আচ্ছা উনি ব্যথা পাবে তো। হাত ছাড়, হাত ছাড়।
থ্যাঙ্কস। আশিক দুলা ভাই, রাইট? আসিফ, আমার নাম আসিফ। বাসার বাইরে যার সাথে দেখা করেন তার নাম আসিফ, আর বাসায় থাকে আশিক। আচ্ছা, থ্যাংক ইউ আসিফ। আশিক চিটাগাং, রাইট? রাইট। ঠিক আছে, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। না, আমি যেতে পারবো। বাইরে কিন্তু অনেক বখাটে, এবার বখাটে ধরলে কিন্তু আমি বাঁচাতে পারবো না, কারণ আমি থাকবো না। আচ্ছা ঠিক আছে। চলো। ভাই বিশ্বাস করেন আমার কাছে কিছুই নেই। ভাই বিশ্বাস করেন ভাই, আপনার টাকা নাকি চিন্তাইকারী, বুঝলাম ভাই। ভাই ভাই কিছুই না। আসিফ, তুমি এখানে? আমি তোমাকে কতগুলো ফোন দিয়েছি, আর তুমি তো জানো যে আমার মামা এই এলাকার ওসি। তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবে, জলদি চলো। আহা চলো। কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ। আচ্ছা ঠিক আছে, তুমি না না না, আমি আর তোমার বাইকে যাব। আরে যাবো যাব। আরে সেই না বুঝে, বসেন গল্প করি। কেমন আছো জাইন আপু? এই তো ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। কার সাথে কথা বলছিলে, বয়ফ্রেন্ড? না না, আমার ফ্রেন্ডের সাথে। আচ্ছা আচ্ছা জাইন আপু, তোমরা তো এই বাসায় এসেছো মাসখানেক হয়ে গেল, কিন্তু তোমাকে আর দুলা ভাইকে ছাড়া তো কাউকে দেখলাম না। এ ধরো যে তোমার বাবা মা বা দুলা ভাইয়ের বাবা মা, ভাই বোন, তারা কোথায়? আসলে এখন পর্যন্ত কেউ আসেনি, কারণ আমরা এখনো কাউকে আসতে বলি নাই। তবে আসবে, নতুন সংসার তো একটু গুছিয়ে নিই, তারপর সবাই আসবে। আপুকে মনে হয় একটু বিব্রত করে ফেলছি, তাই না? আই এম সরি। আরে না না, ইটস ওকে। আচ্ছা আপু, আজকে আপনার ক্লাস নেই? না, আজকে ক্লাস নেই। তোমার নেই? না, আজকে তো ক্লাস আছে, কিন্তু আজকে যেতে ইচ্ছা করছে না, একটু ফাঁকি দিলাম। আজকের ওয়েদারটা যে এত সুন্দর, দেখো ওয়েদারটা, মেঘ ভেসে যাচ্ছে, পাখিগুলো উঠতেছে, মানে এমন ওয়েদারকে ক্লাস করলে ভালো লাগে বলো? তোমার কথা শুনলে যে কেউ বুঝতে পারবে যে তুমি নতুন মাত্র প্রেমে পড়ছো। কি যে বলো না, এরকম কিছু না। আচ্ছা আপু, তোমরা তো প্রেম করে বিয়ে করছো, রাইট? প্রেম করে বিয়ে করার অনুভূতিটা কেমন ছিল তোমাদের? তোমাকে কে বললো আমরা প্রেম করে বিয়ে করেছি? না মানে
জাস্ট একটু অনুমান করলাম আর কি। ও আচ্ছা, হ্যাঁ আমরা প্রেম করে বিয়ে করেছি। 5 বছর যাবত ওকে চিনেছি, জেনেছি, তারপর বিয়ে করছি। কখনো কখনো কাউকে কয়েকদিন ধরে চিনলেও মনে হয় যে অনেকদিন ধরে চিনি। বিষয়টা আজব না? আচ্ছা, আমাদের বাসায় তোমার কেমন লাগে? জোস। মানে কোনো প্রবলেম তো হয় না, রাইট? কোনো যদি প্রবলেম হয় সবার আগে আমাকে বলবা, হ্যাঁ? আমি সবকিছু দেখব। এই জায়গাটা না আমার অনেক ভালো লাগে। সুন্দর। আরে আমি তো আজকে তোমার ভাবির কাছে ধরাই পড়ে যাচ্ছিলাম। কি ব্যাপারে ধরা পড়ে যাচ্ছিলে? এই যে তোমার সাথে যে আমার পরিচয় আছে এই জন্য। ধরা তো পড়ে যাওনি, তাই না? আরে না, তা অবশ্য পড়িনি। ধরা পড়লে বা কি? আমরা কি কোনো অপরাধ করেছি নাকি? যদি অপরাধ করে থাকি তারা আরো বেশি অপরাধী। তারা এই দিক থেকে আমাদের সিনিয়র অপরাধী, ঠিক বলেছে না? হ্যাঁ। আরে ওয়েট, সিনিয়র অপরাধী মানে? এটা তো বুঝলাম না। আমার একটা আচ্ছা, 1 মিনিট, আমি একটু কথা বলেছি। হ্যাঁ জেরিন বল। কি এখন আসতে হবে মানে? যা বলবি ফোনে বল। আচ্ছা ঠিক আছে। চিটাগাং থেকে ভাইয়ের অফিসের এক কলিগ কল করেছিল, ভাইয়া নাকি ঢাকা আসবে। ও আচ্ছা। বলতে পারো ভাইয়ের অফিস থেকে ভাইয়ের খোঁজ খবর নেওয়ার জন্য স্পাই নিয়োগ করে রেখেছে। ঠিক যেমনি তুমি তোমার ভাবির জন্য আমাকে নিয়োগ করছো, তাই না? তুমি তো ভালো কথার পিঠে কথা বলতে পারো। আচ্ছা শোনো না, আমার না একটা নোটস নিতে হবে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে। আমি তাহলে আজকে যাই, যদি কিছু মনে না করো। না না, আমি কিছু মনে করবো না, তোমার অবশ্যই যাওয়া উচিত। তুমি যেতে পারবে তো একা একা? হ্যাঁ, আমি যেতে পারবো। নাকি আমি আগেই দিয়ে আসবো? আমি রিক্সা নিয়ে চলে যাব, সমস্যা নেই। চলো চলো। ঠিক আছে চলো। ওই ওই যে একটা রিক্সা। ভাইয়া তুমি এখানে? আপু এসছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারলাম না, সবাই একসাথে। হোয়াট এ সারপ্রাইজ। হ্যাঁ, সারপ্রাইজই তো দিছিস তোরা। আবার চলেন তো, আমরা আমাদের কর্তব্য পালন করি। জি চলো। চলো। হ্যাঁ আপু কোথায় গেল? আর কিসের কর্তব্য? আর ওরা সবাই এখানে কি করছে? আর বলিস না, আপু আজকে আসছিল আমার সাথে দেখা করতে। আমি ভাবলাম যে বাড়িওয়ালার চোখ ফাঁকি দিয়ে আপুকে বাড়ি পাঠিয়ে দিব, কিন্তু বাড়িওয়ালা আপুকে দেখে ফেলে। আর আপু বাড়িওয়ালার কাছ থেকে জেনে চাইছে তুই আমার হাজবেন্ড। দেন আপু এসে আমার কাছ থেকে কাবিননামা দেখতে চায়। আমি আপুকে বলি যে আমরা ম্যারিড না, আমাদের কাবিননামা নেই। তখন আপু ধরেই নেয় যে আমরা লিভ টুগেদার করছি। আপু খুব রিয়াক্ট করে, বলে যে তোকে আমি পছন্দ করি, এটা তো বাসায় বললেই পারতাম। দেন আপু তোর বড় ভাইকে ফোন দেয়। এখন তারা বাজারে গেছে আমাদের বিয়ে কেনাকাটা করতে, আমাদেরকে নাকি আজকেই বিয়ে দিবে। কি এক বিপদে পড়লাম বলতো। এটা শুধু বিপদ, এটা তো ডিজাস্টার। এখন তোকে আমাকে বিয়ে করতে হবে। নো নো নো, ইম্পসিবল। সেই না তো দুলা ভাই এখানে, তাহলে আমি পরে আসবো। আরে না না, বসো। বাসায় এসে বাবা মায়ের কাছে শুনলাম আপনারা নাকি আবার বিয়ে করছেন। আমি তো অনেক এক্সাইটেড হয়ে গেছি। আসলে অনেকদিন কোনো বিয়েতে অ্যাটেন্ড করি না তো, তাই। আসলে আমরাও খুব এক্সাইটেড। আচ্ছা, তোমার বোন আর দুলা ভাইয়ের ভাইয়াও নাকি আসছে, তারা কোথায়? ওরা একটু বাইরে গেছে। আচ্ছা, আমি এখন আসি, বিয়ের সময় আসবো। হ্যাঁ, তোমার যদি কোনো কিছু দরকার হয় অবশ্যই আমাকে বলবা, লাইক শাড়ি পরিয়ে দেওয়া, সাজিয়ে দেওয়া, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন আমার কি হবে? সব তোর জন্য। আশিক, এই শেরওয়ানিটা এখনই পরে নে, একটু পরে কিন্তু কাজে চলে আসবে। আর জেরিন, এই নাও তুমিও শাড়িটা পরে ফেলো।
বাবা মাকে খবর দিয়েছি, বাবা মা আসতেছে, আজকে 4 হাত একসাথে করে দিব। আমি বুঝতে পারলাম না তোরা একে অন্যকে এতটা পছন্দ করিস, অ্যাটলিস্ট আমাদেরকে এটা বলতে পারতি। তা না করে এভাবে লুকিয়ে বিয়ে করার কি দরকার ছিল? আরে বিয়ে সাহেব, ওরা ছোট মানুষ, বুঝতে পারে না। গেছে গেছে, এখন থেকে ওরা নতুন জীবন শুরু করুক। কি বলেন বিয়ে সাহেব? হ্যাঁ বেন সাহেব, আপনি ভালোই বলেছেন। আপনিও কিন্তু ভালো বলেছেন। জেরিন, তোর সাথে আমার একটু কথা আছে, একটু ছাদে চল। তুই সবাইকে সত্যিটা বলে দিচ্ছিস না কেন? আমি তোর বন্ধু, আমি তোকে বিয়ে করতে পারবো না। কেন? সবাই যেখানে রাজি সেখানে বিয়ে করলে সমস্যা কোথায়? সবাই রাজি মানে? কিন্তু আমি তো রাজি না। আমি তুলিকে ভালোবাসি, আর আমি যদি বিয়ে করি তুলিকেই করব। তোর সুবিধার জন্য এই বাসায় তোর হাজবেন্ড সেজে বাসা ভাড়া নিয়েছিলাম। এখন তোর সুবিধার জন্য আমার অসুবিধা হয়ে যাবে, এটা কে জানতো? এভাবে বলছিস কেন? আমি তোর বন্ধু, 5 বছর ধরে আমাদের চেনা জানা, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এতটাই ভালো যে তুই আমার হাজবেন্ড হিসেবে নিজেকে পরিচয় দিতে 7-5 ভাবিসনি। আমি কি একবারও তোকে বলছিলাম যে নিজেকে আমার হাজবেন্ড হিসেবে বাসে পরিচয় দিয়ে আমাকে বাসে তুলে দে? বলছিলাম? তুই নিজের মাথা থেকে এই আইডিয়া বের করছিলি। প্রকৃত তো হয়েছিলি তুই, নাকি সেটাও অস্বীকার করবি? তুলির জন্য আমার সাথে এইভাবে কথা বলতে পারছি? 2 দিনের পরিচয় একটা মেয়ের জন্য? শাট আপ! একদম জেলাস মেয়েদের মতো কথা বলবি না। আচ্ছা জেরিন, এই সব কিছু তোর প্ল্যানে হয়নি তো? ভাইয়া, আপু, তাদেরকে তুই ডাকিসনি তো? কি হলো, কথা বলছিস না কেন? দেখ আশিক, আমার একটা কথা আগেই কনফেস করা উচিত ছিল। আমি এতদিন তোকে বন্ধুর চেয়ে বেশি কিছু মনে করতাম। গতকাল তুলির সাথে কথা বলার পরে আমি শিওর হয়েছি যে আমি তোকে ভালোবাসি। তুলি যখন ইনিয়ে বিনিয়ে তোকে ভালোবাসি বলছিল, আমার না খুব জেলাস লাগছিল। আই লাভ ইউ আশিক। কিন্তু আমি তোকে ভালোবাসি না, আমি ভালোবাসি তুলিকে। তুলি তোমাকে ভালোবাসে না আসিফ। ও সরি, তোমার নাম তো আশিক। আসিফ সেজে তুমি আমার সাথে যমজ ভাইয়ের নাটক করেছো। তুলি প্লিজ আমার কথাটা শোনো। অনেক শুনেছি, আর একটা কথা শুনতে চাই। যে ভালোবাসা শুরু হয় মিথ্যা দিয়ে, সে ভালোবাসা কখনোই সফল হয় না। আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি না তোমাকে দেখতেও চাই না। মিথ্যুক, প্রতারক, ভালো থেকো। সবকিছু তোর জন্য হয়েছে। জেরিন, জেরিন, শোনো, তুমি সামনের মাসে 1 তারিখের মধ্যে আমার বাসা ছেড়ে দিবে। কথাটা যেন মনে থাকে। তুলি, হ্যাঁ আপু বলো। তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো। জানি তুমি আমার উপরে রেগে আছো, কিন্তু আমি সবকিছুর জন্য সরি। ইটস ওকে আপু, যা হবার হয়েছে। এখন এগুলো না বলাটাই বেটার।
আর তাছাড়া আমি তোমার উপর কখনোই রেগেছিলাম না। আশিকের উপর রেগে আছো তাই তো? সত্যি বলতে পুরো ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ছিল। আশিক জাস্ট বন্ধু হিসেবে আমাকে একটু হেল্প করতে চেয়েছিল, যাতে করে আমি একটা ভালোবাসা উঠতে পারি। ও যেদিন তোমাকে প্রথম দেখেছিল সেদিনই পছন্দ করে ফেলছিল এবং আমাকেও বলেছিল সেটা। আমি প্রথমে এত গুরুত্ব দেই নাই কথাটা, কিন্তু পরে বুঝতে পারি সত্যি সত্যি তোমাকে ভালোবেসেছিল। তোমরা যদি জেনে যাও আমি আনম্যারিড, হয়তো আমাকে বাসাটা ছাড়তে হবে, তাই যমজ ভাইয়ের গল্পটা সাজিয়েছিল নিতান্তই ভালোবাসার জন্য। ও তোমাকে সত্যিই খুব ভালোবাসে। শুনেছি ওই শহর ছেড়ে চলে গেছে যাতে করে তোমাকে ভুলতে পারে, কিন্তু আমি তো জানি ও তোমাকে কোনো দিনও ভুলবে না। তুমি কি রিয়েল নাকি জাস্ট হ্যালুসিনেশন? রিয়েল। তুমি এখানে কেন? তুমি এখানে কি করছো? কিছু না, দাঁড়ায় আছি। তুমি নাকি এই শহর ছেড়ে চলে যাচ্ছ? তোমার তো এখনো মাস্টার্সে একটা সেমিস্টার বাকি, তাই না? তাহলে পড়াশোনা কমপ্লিট না করে চলে যাবা? যাও। দাঁড়াও তুলি, সরি ফর এভরিথিং। ইটস ওকে। তাহলে তুমি কি আমাকে মাফ করে দিয়েছো? শুনেছি ক্ষমা করা মহত্বের লক্ষণ, তাই তোমাকে ক্ষমা করে মহৎ হওয়ার চেষ্টা করছি। আই লাভ ইউ। সরি, আমি না থ্যাংক ইউ বলতে যে আই লাভ ইউ বলে ফেলেছি। আই লাভ ইউ টু। তুমি মোটেও এটা বলো না যে তুমি ওয়েলকাম বলতে যে আই লাভ ইউ টু বলে ফেলেছো। যদি বলি? বিশ্বাস করি না, কারণ তুমি তো আর আসিফের মতো না কথায় কথায় মিথ্যে কথা বলবা। তুমি তুলি, আশিকের তুলি। আর এই শহরকে আমি বলতে চাই যে শহর, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কারণ এই শহরে আমার তুলি থাকে।